হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো, সকাল তো হয়ে গেছে। আজকের কী বলো তো, শ্রাবণ মাসের প্রথম সোমবার। সকাল হয়ে গেছে অনেকক্ষণ আগে, আমি উঠেছিও অনেকক্ষণ আগে, কিন্তু আমি কিছু রান্না বান্না করছিলাম। যেমন তোমাদের দাদা ভাইয়ের জন্য ডালিয়া রান্না করেছিলাম, সেটা রান্না করে দিয়ে ঘরের কিছু কাজ ছিল, থালা বাসন মাজা, ঘর ঝাঁট দেওয়া, সেগুলো করলাম। করার পরে মেয়েকে খাওয়ালাম, কারণ ও আবার স্কুল যাবে, ওর আবার স্কুল যেতে দেরি হয়ে যাবে, তার জন্য। তো এবারে নিজে একটু ফ্রেশ হয়ে নিলাম, ব্রাশ করে নিলাম, করে নিয়ে মুখ হাত পা ধুয়ে নিলাম, ধুয়ে টুয়ে নিয়ে নিজে একটু ফ্রেশ হয়ে নিলাম। এরপরে আছে ঘরের সংসারের নানান রকম কাজ, রান্না বান্নাও আছে, সেগুলোও করতে হবে। তো অনলাইন থেকে না একটা জিনিস অর্ডার করেছিলাম, যেটা ওই দেয়ালে লাগিয়ে স্ট্যান্ড মতন, ওর উপরে জিনিসপত্র রাখা যায়, সেটা। তো সেটা আমি অনেক দিন আগেই কিনেছিলাম, কিনে ঘরের ওই ঠিক কোণাতে আমি লাগিয়েছিলাম। তো ওটা কিছুদিন না লাগানোর পরে ছিল, ওর ওপরে নানা রকম কসমেটিক্সের জিনিস, যেমন মুখে মাখা তেল, আরও নানা রকম জিনিস দেখো তোমরা, যেমন আমি সাজিয়ে রেখেছি, ওরকম রেখেছিলাম। তো খানিক দিন ছিল, ঠিক ছিল। তারপরে হঠাৎ একদিন ওটা ভেঙে না নিজে থেকেই পড়ে গেল। এবার আমি না বুঝতে পারলাম না হঠাৎ করে কেন পড়ে গেল। ওটা একটা আঠা সিস্টেম থাকে, যেটা দেয়ালের গায়ে লাগানো যায়। তো আঠাটা হয়তো খুলে গেছিলো, সেই জন্য পড়ে গেছিলো। তা ওটা পড়ে যাওয়ার পরে দ্বিতীয়বার আবার লাগিয়েছিলাম। লাগানোর পরে না কোনো রকমের 2 দিন কি 1 দিন টিকেছিল, তারপরে আবার খুলে ওটা পড়ে গিয়েছিল। তো তারপরে তোমাদের দাদাভাই একটা আঠা নিয়ে এসেছিলো, আঠা মানে ওই যে ফেবিকুইক যেমন যে জাতীয় আঠা হয় না, ঠিক সেই জাতীয়। তো সেই আঠাটা নিয়ে এসছে, নিয়ে এসে মানে অন্য একটা কাজের জন্য নিয়ে এসেছিলো। নিয়ে আসার পরে তো তোমাদের দাদাভাইকে দেখিয়েছিলাম যে ভেঙে যাওয়ার পরে আমরা কী করবো। দাদাভাই বলছে এই আঠা দিয়ে লাগাই, ঠিক হয়ে যাবে। ফার্স্টে দেয়ালে আঠা দিয়ে লাগিয়েছিলাম, তো 2 দিন 3 দিন ছিল, 2 দিন 3 দিন না, প্রায় অনেক দিনই ছিল। তারপর হঠাৎ আবার কাল রাত্রিবেলা ওটা ভেঙে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে আবার ওটা ঠিক করছিলাম, তো ঠিক মোটেই হচ্ছে না, কী করব বুঝতে পারছি না। তো ওখানে একটা কাগজ দিয়ে তার মধ্যে আঠা দিয়ে তারপরে চিপকানো হয়েছিল, তা ওটা লেগে গেছিলো। তা আবার এক সাইড দেখছি আবার খুলে গেছে। খুলে যাওয়াতে তো তোমাদের দাদাভাইকে বলেছিলাম, তোমার দাদাভাই বলছে তুমি ওর ওপরে এত জিনিস চাপাচ্ছ যার জন্য পড়ে যাচ্ছে। কিন্তু মেন কথা হলো করে ওর ওপর বেশি জিনিস আমি চাপাইনি, অল্প জিনিসই আছে, যেমন নর্মাল যেসব জিনিস রাখা হয় সেসব জিনিস। ওটা লাগছে না বলে তো আমি ছেড়ে দিলাম। তা আমাদের ওই কোণাটা গুছানোটা কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট বক্সে জানিও। আমার খুব ভালো লাগে ওইগুলো সাজাতে, ছোটো ছোটো জিনিস দিয়ে। তা যাই হোক, সকালের খাওয়া আমি তো দেখলেই, আমি ভাত নিয়ে চলে এসেছিলাম, ওটা ছিল পান্তা ভাত। আমি সকালে পান্তা ভাতই খাই, মানে প্রত্যেক দিন খাই না, যখন থাকে তখন খাই। তারপর পান্তা ভাতটা খেয়ে এবার ফ্রিজের মধ্যে মাছ ছিল, তো ফ্রিজের মধ্যে মাছ ছিল, মাছটা বের করে নিয়ে এসেছি, ওটা বরফে জমে গেছিলো। তো আজকের মাছই রান্না হবে। ছোট ছোট চুনো চুনো মাছ ছিল, বাবা কালকে দেশের বাড়ি গেছিলো, সেখান থেকে ধরে নিয়ে এসেছিলো নদী থেকে। তো ধরে নিয়ে এসছে, সেই মাছ বাছা হয়েছিল, সেই মাছ আজকে রান্না হবে। এবার তোমরা বলবে যে শ্রাবণ মাসের প্রথম সোমবার তোমরা কেন মাছ খাচ্ছ? অ্যাকচুয়ালি আমাদের একটু মানে গায়ে ছোঁচ মতন আছে। আমাদের একটা আমার একটা কাকা শ্বশুরের ছেলে হয়েছে, তো সেই জন্য গায়ে ছোঁচ আছে। তার জন্য আমরা ঘরে পুজোও দিতে পারছি না, কিছু করতেও পারছি না, তার জন্য। আর আমাদের বাড়িতে একটু নিরামিষটা কমই হয়, কারণ নিরামিষ কেউ খেতে চায় না। নিরামিষ খেলে রান্না হলে সেদিন আর কেউ বাড়ির অর্ধেক লোকই ভাত খায় না, তার জন্যই মাছ রান্না হচ্ছে। আর বড় বড় মাছ কিছু, মানে পুরো মাছটাই বেছে নিয়েছি, কারণ চিংড়ি মাছগুলো আলাদা করেছি, একটু বড় সাইজের মাছগুলো আলাদা করেছি, আর ছোটো ছোটো মাছগুলো আলাদা করেছি। তো এই দুটো মাছ রেখে দেবো, আর ছোটো ছোটো মাছগুলো ওগুলো রান্না হবে। তো মেয়ের তরকারি আলাদা হবে, তারপরে আমাদের তরকারি আলাদা হবে, কারণ মেয়ে ঝাল খায় না। তার সঙ্গে তোমার দাদা ভাইয়ের তরকারি মেয়ের সাথেই হয়, কারণ ও একটু মশলাদার খাবার, মানে তরকারি যা হোক কমই খায়, খাওয়া বারণ ডাক্তার থেকে, সেই জন্য। তাই এটা আমাদের তরকারি হচ্ছে। ফার্স্টে বাবা রান্না করবে বলেছিল, তা বাবার একটা মানে দোকান থেকে লোক এসছে, কথা বলতে চলে গেছিলো, তাই আমি রান্নাটা কমপ্লিট করলাম। তারপরে রান্না করে নিয়ে স্নান সেরে নিলাম, স্নান সেরে নিয়ে এদিকে একটু আজকের মাথাও ঘষেছিলাম।
তারপরে স্নান টান সেরে একটু নিজের কেয়ার করা শুরু করলাম। এদিকে মেয়ে আছে, মেয়েকে খাওয়াতে হবে, সেই জন্য একটু তাড়াহুড়োই করছিলাম। তাড়াহুড়ো করতে করতে এদিকে চলে আসলো তুমুল জোর বৃষ্টি। বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, তোমরা বুঝতে পারছো না তো, একটু পরেই বুঝতে পারবে। সেটাও আমি ভিডিওতে ক্যাপচার করেছি, তোমরা দেখতে পাবে। তো যাই হোক, এই সারাদিনের খুঁটিনাটি অনেক কিছু থাকে। দেখো তার মধ্যে মেয়ে চলে আসলো। মেয়ে এসে আমাকে কী একটা বলছিল যে মা আমাকে এটা করে দাও, ওটা করে, ও হ্যাঁ বাইরে বৃষ্টি হচ্ছে ওই জন্য দেখানোর জন্য ডাকছিল। এবার দেখো আমি বললাম দাঁড়া আমি যাচ্ছি। এবার ও শুনছে না, ও ছোটো মানুষ তো শোনে না। দেখো কথা বলতে বলতে আমি হাঁপিয়ে যাচ্ছি, কারণ আমার কথা বলতে বেশি কষ্ট হয়। যাই হোক, স্নান করার পরে সিঁদুর তো পরতেই হয়, কারণ সিঁদুর মেয়েদের অলংকার। আর সিঁদুর পরলে প্রত্যেকটা মেয়েকেই খুব সুন্দর লাগে, যার জন্য প্রত্যেক মেয়ে বলতে কি, যাদের বিয়ে হয়ে গেছে তাদেরকে, প্রত্যেক মেয়েকেই সুন্দর লাগে, কিন্তু বিবাহিত মেয়েরা পরলে তো সেটা ভালো লাগবে, আর অবিবাহিত মেয়েরা তো পরেই না। তো যাই হোক বাদ দাও। বাইরে কিন্তু প্রচুর তুমুল পরিমাণে বৃষ্টি হচ্ছে। দেখো খুব জোরে জোরে বৃষ্টি হচ্ছে, যার জন্য বাইরে থেকে জল ছিটকে ছিটকে ভেতরে, মানে জানলা দিয়ে ভেতরে চলে আসছে। যার জন্য আমি জানলাটা লাগিয়ে দিচ্ছি, কারণ বারান্দাটা ভিজে পুরো হয়ে যাবে। তো যাই হোক, দেখো সারাদিন তোকে এইভাবে কেটে গেল। রাত্রেবেলা তোমাদের দাদাভাই আমার জন্য সবুজ চুড়ি নিয়ে এসছে। এবারে আমার খুব পরার শখ ছিল, আমি ওকে বলেছিলাম যে নিয়ে আসো, তার জন্য ও নিয়ে এসছে। নিয়ে এসে ও নিজের হাতেই সেটা পরিয়ে দিচ্ছে। তো কেমনভাবে পরাতে হয় ও জানে সেটা, ওই জন্য নমস্কার করে নিয়েই পরালো। আমাদের পরতে নেই, তবুও আমি পরলাম। এবারে দেখো আমাকে সবুজ চুড়ি পরে কেমন লাগছে অবশ্যই জানাবে। আর এদিকে দেখো ও আমার হাত ধরে নমস্কার করছে, আমার দেখে এই জিনিসটা খুবই হাসি লেগেছে। আর ওর হাত ধরেও আমি নমস্কার করলাম। ওই চুড়িগুলো পরার পরে আমি হাতে আলতা পরেছি, তার আগে আমি আলতা পরিনি। আমি ভাবছিলাম নিয়ে আসবে কি নিয়ে আসবে না, এবার দেখলাম নিয়ে আসলো যেহেতু, তো আমি ভাবলাম একটুখানি হাতটা আলতা পরিয়ে সেজেই নিই। এবার ওই আলতা পরিয়ে সেজেছিলাম, কারণ হাতে অনেকগুলো রিলস বানিয়েছিলাম, ভিডিও বানিয়েছিলাম, তার জন্য। তো যাই হোক, জল দিয়ে কাজ করছিলাম তো ওই জন্য আলতাটা দেখো ঘেটে গেছে, পুরো নষ্ট হয়ে গেছে। তো আজকের মতন ভিডিও এই পর্যন্ত। আমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবে। চলো।